আমাদের দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য ট্যাগ কোশ্চেন, যেহেতু তাদের টেস্ট এক্সাম অতি সন্নিকটে, তাহলে আমরা এখানে আমি সবগুলো ইটের ব্যবহার করছি। এরপরে যে একটা সাবজেক্ট হবে সেটা প্রনাউন হবে। প্রনাউন মানে ইট, সবগুলা ইট হবে। যেমন টু আর ইজ হিউম্যান, এখানে আমরা কি করব, যেহেতু টু বি ভার্ব আছে, আমরা এই টু বি ভার্বটা বসাবো। কোনো নেগেটিভ শব্দ নেই, এই জন্য আমরা কি করব, একটা এনটি বসাবো। এখন এখানে কি হবে, যেহেতু সিঙ্গুলার ভার্ব আছে তাহলে সাবজেক্টটাও সিঙ্গুলার হবে। আমাদেরকে মনে রাখতে হবে ভার্ব যদি সিঙ্গুলার হয় সাবজেক্টও সিঙ্গুলার হবে। তাহলে এখানে কি হবে, ইট, দ্য উইন্ড ব্লোস। এখানে টু বি ভার্ব আছে, এখানে মূল ভার্ব আছে। আমরা যখনই মূল ভার্ব থাকবে তখনই আমরা কি করব, অক্সিলারি ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এর ব্যবহার করব। যেহেতু কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে আমার কি হয়েছে, ভার্বের শেষে এস যোগ হয়েছে। আমি কি করব, ডাজ বসাবো। ডাজ, কোনো নেগেটিভ শব্দ নেই, এই জন্য আমি কি করব, একটা নট বসাবো, সংক্ষিপ্ত নট, ডাজেন্ট। এরপর দা উইন্ড, এটা কি, এটা হলো একটা ইট, ডাজেন্ট ইট। একই রকম দা টেবিল ইজ মেড অফ উড, টেবিলটি কাঠের তৈরি। এখানে একটা টু বি ভার্ব আছে, আমরা এই টু বি ভার্বটাকে প্রথমে লিখব, ইজ, কোনো নেগেটিভ শব্দ নেই, এই জন্য কি করব, একটা নট বসাবো। এরপর আমরা কি করব, যেহেতু টেবিল, এখানে আমরা কি করব, ইট বসাবো। নাথিং ইজ ইম্পসিবল, এখানে নেগেটিভ আছে, আমরা তখন এনটি বসাইছি। ট্যাগ কোশ্চেন দুই প্রকার, একটা হলো নেগেটিভ ট্যাগ কোশ্চেন আর একটা হলো অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন। যেহেতু এদিকে নেগেটিভ আছে আমরা ওইদিকে আর নেগেটিভ করবো না, এখানে আমরা কি বসাবো, যেহেতু টু বি ভার্ব আছে, ইজ, নট আছে সেহেতু নট বসাবো না। থিং থাকলে কি বসে, ইট বসে, ইট। ইজ ইট, পলু ব্রিংস গুড লাক, পলু কি করছে, সৌভাগ্য বয়ে আনে। হ্যাঁ, এখানে আমরা পাস্ট টেন্সও করতে পারতাম, আনলো, বয়ে আনে, তাহলে আমরা এদিকে লিখি। যেমন ভার্বের শেষে এস বাই এস আছে, আমরা ডাজ বসাবো, ডাজ বসাবো। এরপরে কোনো নেগেটিভ শব্দ নাই, আমরা সংক্ষিপ্ত নট বসাবো, নট। পলু হলো একটা পাখি, সেই হিসাবে আমরা কি করব, এটা ইট বসাবো। এটা সবগুলো আমরা ইটের ব্যবহার দিচ্ছি, যে ই থাকলে ইট বসে, ই থাকলে দে বসে। আমরা যখন পার্সন থাকবে, ব্যক্তি থাকবে, তখন আমরা হি, সি, দে এগুলো বসাবো। যখনই নিরেট পদার্থ থাকবে, হুইল, প্রকৃতি, টেবিল একটা জড় পদার্থ, তখনই আমরা কি করব, সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা ইট ব্যবহার করব। শুধু বোঝানোর জন্য যে কোথায় কোথায় ইট বসে, এটা বোঝানোর জন্য এই সেন্টেন্স গুলো দেওয়া। যেমন ইজেন্ট ইট, ডাজেন্ট ইট, ইজেন্ট ইট, ইজ ইট, নাথিং, থিং থাকলে ইট বসে, এটা আমরা জানি। ব্রিংস, যেহেতু থার্ড পারসন, ডাজেন্ট ইট। এখন যদি আমরা দেখবো যে কোথায় কোথায় আমরা দে বসে বা বহু বচন থাকলে কি বসে, যেমন নাম্বার 6, the virtuous are happy. এখানে আমরা জোরে দিলাম। এখানে the virtuous সমস্ত পুণ্যবানকে বোঝানো হয়েছে। যেহেতু এখানে আর আছে,
যেহেতু আর আছে সেহেতু আমরা ধরে নিব যে এটা বহু বচন। বহু বচন থাকলে সাধারণত আর বসে। তাহলে আমরা এই আর কে প্রথমে বসাবো, টু বি ভার্ব আর, কোনো নেগেটিভ শব্দ নেই, এজন্য কি করবো, একটা সংক্ষিপ্ত নট ব্যবহার করবো। যখনই আর বসাবো, যদি সাবজেক্ট উল্লেখ না থাকে, যেমন উই আর, ইউ আর, এরকম না থাকলে আমরা নিঃসন্দেহে আমরা কি করব, দে বসিয়ে দেব, আর এন্ড দে। আবার যদি এদিকে নেগেটিভ থাকে, যেমন the rich are not always happy, the rich are not always happy। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আর আছে, টু বি ভার্ব আছে। আমরা এই টু বি ভার্বটা প্রথমে বসাবো, টু বি ভার্ব বসাইলাম। এরপরে কি করব, দেখবো যে কোনো নেগেটিভ শব্দ আছে কিনা। এখানে একটা নেগেটিভ শব্দ আছে, তাহলে আর আমার নেগেটিভ শব্দ বসাইতে হবে না, যেহেতু সকল ধ্বনিকে বুঝাইছে, এক জাতীয় সবাই, সেহেতু এটা বহু বচন। বহু বচন থাকলে আমরা কি করব, এখানে একটা দে বসাবো। তাহলে আমরা নিঃসন্দেহে বুঝে গেলাম যে যখনই সাবজেক্ট বা ভার্ব বহু বচন থাকবে, তখনই সাবজেক্টও বহু বচন হবে। আর বসে সাধারণত বহু বচনের ক্ষেত্রে, সেই হিসাবে আমরা এখানে নিঃসন্দেহে দে বসাতে পারি। তাহলে ট্যাগ কোশ্চেন হলো, ট্যাগ হলো জুড়ে দেওয়া। আমরা জুড়ে দিলাম, যেমন পূর্ণবানেরা হ্যাপি, আরেন্ট দে, ধনীরা সবসময় সুখী নয়, আর দে। আবার যদি এরকম থাকে যে উল্লেখ থাকে, যেমন the farmers number 8 the farmers are working in the field, কৃষকেরা মাঠে কাজ করছে, করিতেছে। The farmers are working in the field। এখানে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে এটা একটা বহু বচন, কৃষকেরা। তাহলে আমরা প্রথমে কি করব, আর বসাবো, টু বি ভার্ব আর আছে, আর বসাবো। যেহেতু কোনো নেগেটিভ শব্দ নেই, আমরা কি করব, এখানে একটা এনটি বসাবো, আর এখানে বহু বচন যেহেতু বোঝা যাচ্ছে, সেহেতু আমরা কি করব, এখানে দে বসাবো। প্রনাউন হিসাবে এখানে কি বসাবো, আমরা দে বসাবো। এখন যারা আমার ভিডিওটা দেখতেছো, আমি তাদের জন্য 2-3টা সেন্টেন্স দিব, তোমরা করে অনলাইনে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং কি ট্যাগ কোশ্চেনটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি 2-3টা সেন্টেন্স তাদের জন্য এখানে দিয়ে দিতেছি। যেমন modesty great person is a great virtue। modesty is a great person, এটা আমরা করে কমেন্ট বক্সে উত্তর দিব। এরপরে যদি থাকে traveling is never unpleasant। traveling is never unpleasant।
অ্যাফার্মেটিভ ফর্মে আছে একটা, নেগেটিভ ফর্মে আছে। আমরা যেহেতু বেশিরভাগই ইটের ব্যবহার আর দেয়ের ব্যবহার আমরা আজকে শিখলাম। যদি উত্তর করতে পারো তাহলে কমেন্ট বক্সে উত্তর দিবে, যদি না পারো তাহলেও কমেন্ট বক্সে উত্তর দিবে যে আমরা এটা উই আর আনএবল টু ডু ইট। সবাইকে আমি উত্তর করার জন্য, যারা টেস্ট পরীক্ষার্থী আছো, নবম শ্রেণীতে পরীক্ষার্থী, ফাইনাল পরীক্ষার্থী যারা আছো দশম শ্রেণীতে, তাদেরকে আমি বলবো যে নিঃসন্দেহে আমাদের ট্যাগ কোশ্চেন একটা বিষয়, সেটা আসবেই সবার জন্য। সেহেতু এই ট্যাগ কোশ্চেন তোমরা পড়বে, পড়ে বিষয়টা বোঝার চেষ্টা করবে। যদি না বুঝো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করার জন্য সবাইকে অনুরোধ করছি। সবাই আমার সাথে থাকবে, আমাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করবে। তোমাদের সহায়তায় আমার আগামী দিনের এই ইউটিউব চ্যানেল চালিয়ে যাওয়ার প্রত্যয় হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।